বস আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। লাহোর 1947, যে ছবিটা টাইটেল পরে চেঞ্জ হয়েছে বাটোয়ারা 1947, যেখানে ছবিতে মুখ্য চরিত্র অভিনয় করছে সানি দেওল, প্রীতি জিন্টা। ছবিটা প্রডিউস করছে আমির খান এবং ডিরেক্টর আমাদের প্রিয় রাজকুমার সন্তোষী। এই 14ই আগস্ট ছবিটা আসছে। তো এই ছবির আজকে ফার্স্ট লুক ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ফার্স্ট লুকটা? দেখো, ফার্স্ট লুকটা আমার ঠিকঠাক লেগেছে। এটা এরকম কোনো ফার্স্ট লুক নয় যে তুমি দেখে ছিটকে যাবে, কারণ এটা কোনো মাস ফিল্ম নয়। আবার এটা এমন কোনো ফার্স্ট লুক নয় যে দেখে তুমি বলবে না ভালো লাগছে না। সানি দেওল রয়েছে, এরকম একটা টিম রয়েছে, ব্যাকগ্রাউন্ড স্কোরটা যেরকম শুনতে লাগছে, তার হাতে ওরকম মশাল, ওরকম এক্সপ্রেশন। আমি ভাই ছবি দেখতে চাই। তার মধ্যে রাজকুমার সন্তোষী এবং সানি দেওল একের পর এক ব্যাঙ্গার কিরকম নিয়ে এসেছে সেটা আমরা প্রত্যেকে জানি, আমরা সেগুলোর উইটনেস। তো আমি এই ছবিটা নিয়ে ডেফিনেটলি এক্সাইটেড। এবার এই যে ছবি টাইটেলটা কন্ট্রোভার্সির জন্য চেঞ্জ করা হয়েছে, এবং এরকম একটা সময়, এরকম একটা ঘটনা যেটা এই পরিবারকে কিরকম ভাবে তছনছ করছে, এদের মাঝখানে পার্টিশন আনছে, এই নিয়ে হচ্ছে ছবিটা, যেখানে এই পরিবারের জন্য একটা মানুষের লড়াই, সেই গল্পই বলবে এই ছবিটা। এবং যেরকম ভাবে এখানে ডিজলভের মাধ্যমে বিভিন্ন রকমের পোর্শনগুলো রেখেছে, সেগুলোও দেখতে ভালো লাগছে। তবে সানি দেওল, প্রীতি জিন্টা, এই দুজনকে আমি দেখতে চাই কিরকম ভাবে এত বছর পর বড় পর্দায় প্রেজেন্ট করে ছবির পরিচালক। এবং সানি দেওলের ছেলে করণ দেওল, সেও এই ছবিতে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার করছে। এই ছবির বহু পোর্শন সেটা রিশুট করেছে আমির খানের, সেগুলো পছন্দ হয়নি বা কিছু বক্তব্য ছিল। তো অনেকটা সময় নিয়ে ছবিটা নির্মাণ করা হয়েছে। আমার মনে হচ্ছে ছবিটা ভালো হবে। আর এটাই সানি দেওলের সব থেকে, মানে এই জিনিসটারই প্রশংসা করতে হয় এরকম ধরনের সিদ্ধান্তের। সে গাদার 2 সাকসেসফুল ছবি দিল, তারপরে তার যে ছবিটা আসলো জাট, সেটাও কিন্তু মোটামুটি বক্স অফিসে সাকসেসফুল হয়েছে। কারণ সানি দেওলের বাজেট ছিল না, সেখানে তার ছবি এসে 100 কোটি কামাচ্ছে, এটার থেকে বড় অ্যাপ্রিসিয়েট করার মতো কিছু হতে পারে না। সেখানে সে একটা এরকম ছবি করছে, একটা গাবড়ু করছে, আবার একটা বড় অ্যাকশন ফিল্ম করছে, আবার একটা নিখিল নাগেশ ভাটের সাথে ছবি করছে। তো ভ্যারিয়েশন রাখছে, ভালো কন্টেন্ট চুজ করছে। দেখার এই ছবিটা হয় কেমন। তবে আমি এই ছবিটা নিয়ে ডেফিনেটলি এক্সাইটেড। তার কারণ রাজকুমার সন্তোষীর যখন একটা খাকি এসছে বা একটা ফ্যামিলি এসছে, সেই ছবিগুলোর যেরকম টোন, কাইন্ড অফ সেরকম একটা টোন এই পোস্টারটার মধ্যে, ফার্স্ট লুকটার মধ্যে রয়েছে। তো দেখার ছবিটা হয় কেমন। আপাতত এই ফার্স্ট লুকটা ঠিকঠাক লাগছে। দেখার ছবিটা বক্স অফিসে কি করতে পারে। আমরা যদি পরবর্তী আপডেটসে আসি, ক্রিস 4 নিয়ে বেশ লম্বা একটা সময় ধরে একটা বিষয় শোনা যায় যে ওয়ারএফ এই ছবিটা নিয়ে যতদূর কথা এগিয়েছিল সেটা আর কন্টিনিউ করতে চায় না। তার মূল কারণ হচ্ছে ক্রিস 4-এর বাজেট। ক্রিস 4 ঋত্বিক রোশনের পরিচালনা করার কথা এমনটাও শোনা যায়, তবে এর বাজেটটা এতটাই বেশি যে কারণে ওয়ারএফ এই ছবিটার সাথে যুক্ত থাকতে চায় না, এমন একটা খবর কিন্তু চারিপাশে সার্কুলেট হয়। রিসেন্টলি রাকেশ রোশন একটা ইন্টারাকশনে জানিয়েছে যে ক্রিস 4-এর বাজেট সংক্রান্ত কোনো সমস্যাই হয়নি। বাজেট নিয়ে যা জিনিসপত্র শোনা যাচ্ছে এগুলো সব বেসলেস। ক্রিস 4 হয়তো কখনো আসবে। এবার এটাও সে প্রমিনেন্ট করেনি যে ক্রিস 4 কোন টাইমে আসবে বা এখন কি স্টেজে রয়েছে। তবে বাজেট সংক্রান্ত যা জিনিসপত্র শোনা যাচ্ছে সেটাকে সে বেসলেস বলেছে। দেখার ক্রিস 4-এর পরিচালনায় কি ঋত্বিক রোশনকে দেখা যায়, বা ক্রিস 4 কি 2-3 বছরের মধ্যে কোনো একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আমাদের অবাক করায়, না ক্রিস 4 পুরোপুরি শেলফ। দেখার সেটা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে লাগ যা গলে, যে ছবিটায় মুখ্য চরিত্র অভিনয় করছে লক্ষ, জাহ্নবী কাপুর এবং টাইগার শ্রফ। সেই ছবিটার রিলিজ ডেট 2027-এর 14 মে। লক্ষ্মণ উটেকর ছাবা বানানোর পরে শ্রদ্ধা কাপুরের সাথে তার পরবর্তী ছবি আনছে। ছবি টাইটেল হচ্ছে ইঠা। এই ছবিটার নতুন রিলিজ ডেট হচ্ছে রাখি পূর্ণিমা 2026, অর্থাৎ 28 আগস্টে এই ছবিটা নিজের রিলিজ ডেট লক করেছে। দেখার এই ডিরেক্টর ছাবার মতো অল টাইম ব্লকবাস্টার দেওয়ার পরে আবার কি ব্যাপক নাম্বার বক্স অফিসে আনতে পারে। ধামাল 4 অজয় দেবগনের পরবর্তী ছবি, যে ছবিটা ওয়েলকাম টু দ্য জঙ্গলের ঠিক পরপর আসছে। এই ছবিটা রিলিজ ডেট নিয়ে এগিয়ে এসেছে। 10ই জুলাই এই ছবিটা সিনেমা হলে আসবে। আজকে ফার্স্ট লুক ড্রপ করা হয়েছে। ফার্স্ট লুকটা একেবারে বেকার হয়েছে, দেখে খুব ফেক মনে হচ্ছে। যেরকম জিনিসপত্র, যেরকম ব্যাকড্রপ, যেরকম কালার গ্রেডিং, দেখার এই ছবিটাতে আমরা কি আগের মজা পাই, না ছবিটা খুবই বেকার হয়। নানির প্যারাডাইস ছবিটা, এই ছবিটাও নিজের উক্ত রিলিজ ডেট থেকে, বা যেরকম রিলিজ ডেট মেকার্সরা প্ল্যান করছিল সেটা থেকে মুভ করবে। তার কারণ এখনো ছবির 40 দিনের শুটিং এর কাজ বাকি, এবং পোস্ট প্রোডাকশনে ছবিটা বড় পরিমাণে ডিপেন্ড করে রয়েছে। তো যে কারণে এই ছবিটা কোনোভাবেই আগস্ট মাসের শেষ ভাগেও আসতে পারবে না। হয়তো এবছরের শেষ ভাগে ছবিটা মুভ হবে। তো পর পর বড় বাজেটের ছবিগুলো নিজের রিলিজ ডেট বদল করছে, ছবিগুলো সরে যাচ্ছে। এই কারণেই খুব বড় করে এক্সিবিটরদের সমস্যা হচ্ছে। দেখার নানির এই ছবিটা যখন বক্স অফিসে আসে রেকর্ড ব্রেকিং বিজনেস কি করতে পারে। ওয়ারএফ এর পরবর্তী ছবি আলফা, এই ছবিটার টিজার আসতে চলেছে 10ই জুন, এবং অক্ষয় কুমারের ওয়েলকাম টু দ্য জঙ্গল এই ছবিটার ট্রেলার আসতে চলেছে
তার পরের দিন অর্থাৎ 11ই জুন। দেখার এই দুটো ছবি বক্স অফিসে কিরকম নম্বর আনতে পারে, দুটো ছবি কি ব্যাপক সাফল্য দেখে। এবং যদি আমরা বক্স অফিস কালেকশন নিয়ে ছোট্ট করে কথা বলি, তাহলে নিজের তৃতীয় সপ্তাহে সোনাদার ছবি সপ্তডিঙার গুপ্তধন আনুমানিক 57 লক্ষ টাকার কালেকশন করেছে, যেখানে ওয়েস্ট বেঙ্গল থেকেই 54 লক্ষ টাকার কালেকশন। 3 সপ্তাহে ছবির কালেকশন 3,30,00,000 টাকার। এর পরেও ছবিটা বক্স অফিসে স্টেডি পারফর্ম করছে, নতুন প্রত্যেকটা রিলিজকে ডে বাই ডে ডমিনেট করছে। তো এই ছবিটার কালেকশন এখানেই থামবার নয়, হয়তো 4 কোটি 4.5 কোটির কালেকশন শুধুমাত্র প্লেক্স থেকে। এবং আমি যে বলছি ন্যাশনাল প্লেক্স, এখানে কিন্তু লোকাল মাল্টিপ্লেক্সের কালেকশন ইনক্লুড নেই, সিঙ্গেল স্ক্রিনের কালেকশন ইনক্লুড নেই। 10 কোটি নেট তো ছবিটা পার করছেই, সঙ্গে সঙ্গে গত 2-3 বছরে বড় বড় যে ছবিগুলোর কালেকশন, 2-1টা ছবি বাদ দিয়ে সব ছবির কালেকশনকে বড় মার্জিনে বিট করে দিয়েছে। এবার সোনাদারি এই পারফরমেন্স, জাস্ট ভাবো যখন একেন আসবে দুর্গাপুজোর সময়, একেনের নাম্বার কি হবে। এরপর যদি কথা বলি ফুলপিশো এডওয়ার্ড নিজের প্রথম সপ্তাহে 59 লক্ষ টাকার কালেকশন করেছে, যেখানে ওয়েস্ট বেঙ্গল থেকেই 53 লক্ষ টাকার। তো ফুলপিশো এডওয়ার্ডের কালেকশনও নিজের জায়গায় ভালো, তবে সপ্তডিঙার গুপ্তধন থার্ড উইকে এসে এক্সট্রা অর্ডিনারি। এবার যদি ফেরা ছবিটার কথা বলি, ফেরা ছবিটা পুরোপুরি ওয়ার্ড অফ মাউথের দরুন অডিয়েন্স আনতে পারছে, কারণ এই ছবিটা বিশাল বড় রিলিজ হয়নি। এই ছবিটা নিজের ফার্স্ট উইকে 13 লক্ষ টাকার কালেকশন করেছে, যেটা অবশ্যই ডিসেন্ট। তার কারণ এই ছবিটা সোমবারেও কালেকশন অনেক বেটার এনেছে নিজের ডে 1-এর তুলনায়, এবং এই ছবিটা প্লেক্স ওরিয়েন্টেড ছবি। তো এই ছবিটার কালেকশন নিজের জায়গায় যথেষ্ট ভালো। তো এই ছিল আজকের আপডেটস। যে তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।